সকালবেলা ঘুম থেকে উঠে লাইভ জিঙ্গালালা করতে করতে শোরুমে আসলাম, কিন্তু আইসা দেখি জীবন আমার সিঙ্গালালা হয়ে গেল। কেন হইল? এই যে স্যাররা আমাদের শোরুমের সামনে এসে উপস্থিত, এখন এই কোরবানির এই কয়টা দিন তারাই থাকবে, এনারা থাকবে, এনাদের দেখে শুনে আমাদের রাখতে হবে, সারাদিন আমাদের শোরুমের সামনে থাকবে, আমাদেরকে তারা দেখবে, কিছুই ভাল লাগতেছে না। মানে কি যে একটা অবস্থা, শোরুমে এসে দেখি শোরুমের সামনে কতটি গরু, তার মধ্যে গেছে এই গরমের মধ্যে গেছে কারেন্টটা দেয় তো আরও গেছে মেজাজ 100 হইয়া। এখন আমার মেজাজ 100 সেটা বুঝলাম, কিন্তু এনাদের মেজাজ কেন 100 হইলো আমি সেটাই বুঝলাম না। এরা মারামারি শুরু করে দিছে, মানে এরা আসলে এত অভদ্র হয়ে গেছে, আমি এইটাই বুঝলাম না। মানুষের বাসায় আসছোস, মানুষের আশেপাশে আসছোস, একটু ভদ্রতা বজায় রাখ, অভদ্রতামি করে। এদের মধ্যে একজন আছে খুবই ভদ্র, এই যে স্যার, এই স্যার খুবই ভদ্র। সে মনে মনে ভাবতেছে, সে বলতেছে যে তোরা মারামারি করিস না, তোরা এরকম গুতাগুতি করিস না, আমাদের মান সম্মান যাবে, আমাদের মান সম্মানটা রাখ একটু। বাট এই দুজন স্যার তো শুনতেছে না কোনোভাবেই। পরে দেখি কিছুক্ষণ পরে এদের মাথা ঠান্ডা করার জন্য, শরীর ঠান্ডা করার জন্য গোসল করানো হচ্ছে এদেরকে। এদের গোসল দেখে ভালোই লাগলো, ভাবলাম যাক মারামারি বন্ধ হয়েছে, এখন একটু গোসল মোসল করে ঠান্ডা হোক। এই দেখতে দেখতে সারাটা দিন, বাট ভাল লাগতেছে। প্রথম একটু আনইজি লাগলো, বাট এখন ভাল লাগতেছে দেখতে। অনেকগুলা গরু। পরে এই যে এই সাইডে আবার এনাদের এই যে প্রথম যে দুই মহাশয় মারামারি করতেছিল, সেই মহাশয় দুইজনকে গোসল করানো হচ্ছে। বাট এই দুইটা হচ্ছে শালা পোশালা গাদা, এরা হয়েছে গোসল করতে চায় না। এত গোসল করানোর চেষ্টা করতেছে, বাট গোসল করবেই না। এই যে দেখতে দেখতে আজকে সারাদিন পার হয়ে যাচ্ছে, কি আর করার।